পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের শুভ জন্মমাস পবিত্র শ্রাবণ মাসের পূর্ণ লগ্নে বিনম্র শ্রদ্ধাঞ্জলি সহ আভূমি লণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই তব রাতুল রাঙা চরণে। আমার সকল মায়েদের জানাই জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পরিবার ও আদর্শে শ্রী শ্রী বড়মায়ের স্থান অত্যন্ত পবিত্র ও পূজনীয়। তার জীবন আদর্শ এবং লীলাকথা স্মরণ করে ভক্তরা যে পাঁচালী বা ব্রতকথা পাঠ করেন তা আধ্যাত্মিক উপলব্ধিতে ভরপুর। জগৎজননী শ্রী শ্রী বড়মাকে ভক্তরা মহাশক্তি, আদ্যাশক্তি ও জগৎজননী হিসেবে কল্পনা করেন। শ্রী শ্রী ঠাকুরের সহধর্মিণী ও আশ্রমে তার মাতৃতুল্য অবস্থানকে পাঁচালীতে ভক্তি ভরে স্তব করা হয়। তার ব্রতকথা ও পাঁচালীতে পারিবারিক শান্তি, কল্যাণ এবং সন্তানদের প্রতি মায়ের স্নেহের চিত্র ফুটে ওঠে। পাঁচালীর মধ্যে বিভিন্ন ভক্তিগীতি থাকে যা শ্রী শ্রী ঠাকুরের আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ। ভক্তরা বিশ্বাস করেন এই পাঁচালী পাঠ করলে সংসারে শান্তি আসে এবং বড়মার কৃপা লাভ হয়। শ্রী শ্রী বড়মার জন্মমাসে এই সুন্দর পাঁচালী গীত আমার সকল গুরুমায়েরা শ্রবণ করুন এবং আগামী মাতৃ সম্মেলনে আপনারা সবাই গেয়ে নিন এই সুন্দর পাঁচালী গীত। ভাই বলে যায় বাঁচাবার পথ, যে পথে চলেছেন ঠাকুর অনুকূলে নাথ শোনো পূর্ণ কথা। সোনার মানুষ এলো, সোনার মানুষ মহাপুরুষ অনুকূল রায়, পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায় গ্রাম হিমায়তপুরে, গ্রাম হিমায়তপুরে পদ্মা তীরে জেলা পাবনায়, শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয় মাতা মনমোহিনী, মাতা মনমোহিনী তার গৃহিণী অতি পুণ্যবতী, যার গৃহে জন্ম নিলেন ত্রিলোকের প্রতি করে গৃহ আলো, করে গৃহে আলো প্রেমময় ঠাকুর অনুকূল, যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রাতুল তার রূপ দেখে।
দেব